সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রির বেলা খোলা আকাশের নিচে দেখলে একবার ছাদের দিকে তাকাইতা আর একবার নবীর দিকে তাকাইতা আর শেষ পর্যন্ত হইতা ওগো আল্লাহর রাসূল খুদার কসম করি হইয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে চাঁদের চাইতেও সুন্দর করিয়া বানাইছেন। হুকা সুবহানাল্লাহ। ওখানে হইলগি একটু বেড়া কতটুকু নবীরে ভালোবাসতে হইব। কেউ কেউ তারার কিতাব লেখছেন যে বড় ভাইয়ের সমান ভালোবাসা বা শ্রদ্ধা নবীরে দিতে হইব। জুড়ে হোক না আউযুবিল্লাহ। তোমাতান কেউর পিতা নাই, কেউর ভাই বিরাদর নাই, তানরে বাপ দেখাও যাইতো নাই, ভাই দেখাও যাইতো নাই, একমাত্র ওয়ালাকির রাসূল আল্লাহ, আল্লাহর রসুল এবং খাতামুন নবিয়্যিন ডাকতে হইব। জোরে হোক সুবহানাল্লাহ। আজকের এই যুগে আইয়া নবীর উম্মত দাবিদার এক গুরুয় কয় নবী নাকি আমাদের মতো রক্তে মাংসে গোড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন মানুষ ছিলেন। জোরে হোক না আউযুবিল্লাহ। আমার কাছে বই আছে, কেউ যদি দেখতে চাই হাসারর হইছে নি আমি দেখাইতাম পারি। আলহামদুলিল্লাহ। কথা ইনো বোঝা যায় না, ইনো শোনা যায় না। আল্লাহর রহমত এটা মানতে আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর রহমতটা যাতে আমরার উপরে অতিরিক্ত না হয়, যেটা আমরার লাগে কষ্টর কারণ এর লাগে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। আর সবে হোক আমিন। হযরত হাজিরিন, আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ও শিলাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত দয়ার মায়া, আল্লাহ এই প্রতিকূল অবস্থার উপরেও আমরা কিছু সংখ্যক মানুষরে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই মহফিল আওয়ার বোয়ার হওয়ার হুনার তৌফিক এনায়েত করছেন। আমরা মন খুলিয়া আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, কলিমাতুশ শুকুর আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আমরা এমন এক নবীর উম্মত যে নবীর উপরে ঈমান না আনলে আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্য কোনো নবীরে নবুয়তি দিতে চাইছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্য নবী হলোর গেছ থাকি আগে ওয়াদা নিছে যে আমার আখেরি জমানার নবী তশরিফ আনলে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তুমি তান উপরে ঈমান আনবাই আর তানরে সাহায্য করবাই। এই নবীরে সাহায্য করার মানেই লগি যে এই নবীর আলোচনারে সর্বত্র প্রকাশ করবাই। সুবহানাল্লাহ। হইতা নানি এই নবীর কোনো কিছুর সাহায্যর প্রয়োজন আসেনি, বড় একটা সাহায্যর প্রয়োজন। লাতুনসুরুন্না এটার অর্থ হইল কি যে এই নবীর গুণকীর্তন, এই নবীর আলোচনা, এই নবীর ইজ্জত হরমতর ব্যাপারে তুমি তাই সতর্ক থাকবাই এবং ব্যাপকভাবে এই নবীর আলোচনা করবাই। এই কথাটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজে নবীরে খুইয়া দিরা যে নবী আপনি কৌকা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি কইয়া দৌকা যদি তোমরা আল্লাহরে ভালোবাসতায় চাও, আল্লাহরে মায়া করতায় চাও, আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমরারে মহব্বত করবা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর আল্লাহ তোমরার সমস্ত গুনাহসমূহরে মাফ করিয়া দিবা, ওয়াল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ লাগি সবচাইতে ক্ষমাশীল, সবচাইতে দয়ালু। জুরে হোক সুবহান। এই নবীর ইত্তেবার মানেই লগি যে নবী তান জীবদ্দশায় যে সমস্ত খামখল করছেন, যে সমস্ত খাম করার অনুমতি দিছেন এবং যে সমস্ত খাম তাম সামনে করা হইছে তাই বাধা দিছেন না, মৌন সম্মতি প্রদান করছেন,
এই সমস্ত খামরে হালাল মনে করিয়া নিজের জীবনে বাস্তবায়ন করা, আর যে সমস্ত খাম না করার লাগি নবীর নির্দেশনা, নবীয়ে নিষেধ করছেন, এই সমস্ত খামরে হারাম মনে করিয়া এর তাকি বাঁচিয়া থাকা, এর নাম হইল কি নবী ইত্তেবা করা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই ব্যাপারে উলামায়ে কেরাম এবং উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। দ্বিধাদ্বন্দ্বটা হইল যে কোনো মানুষের ইত্তেবা করতে হইলে এই মানুষের ভালোবাসা, এই মানুষের প্রতি মহব্বত আপনার দিল থাকতে হইব। ওখানে হইল কি একটু বেড়া কতটুকুন নবীরে ভালোবাসতে হইব। কেউ তারার কিতাবও লেখছেন যে বড় ভাইয়ের সমান ভালোবাসা বা শ্রদ্ধা নবীরে দিতে হইব। জুড়ে হোক না আউযুবিল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে আমার নবী তোমাতান খেউর পিতা নাই, খেউর বাই বিরাদর নাই, তানরে বাপ দেখাও যাইতো নাই, বাই দেখাও যাইতো নাই, একমাত্র ওয়ালাকির রাসূল আল্লাহ, আল্লাহর রসুল এবং খাতামুন নাবিয়্যিন ডাকতে হইব। জোরে হোক সুবহানাল্লাহ। পাট আছে, একগুলো খাতামুন নাবিয়্যিন মানতে রাজি নাই, এরা খাতাবুন নাবিয়্যিন মানই, মানে খেতাবালা নবী, নবী হলর শেষ আখেরি জবানার নবী। এটা আবার একগুলো মানই না। যুগে যুগে কিছু মানুষ বেফতি হইয়া নিজে নবুয়তি দাবি করছে, একগুলো জাহিল, এরার লগে মুসলমান সমাজও কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তারপরেও অদ্যাবধি একদল মানুষ আছে, এই মিথ্যা বন্ড নবুয়তি দাবিদার গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, যেটা আমাদের আশপাশেও আছে, বাংলাদেশেও এদের অনুসারী আছে, তাদের আলাদা মসজিদ আছে। জুড়ে হোক না আউযুবিল্লাহ। আমরা স্কুলেই মিলাদুন্নবী মাহফিল থাকি, পূর্বেও জানাইয়া আইছি, আজকেও জানাইয়ার যে এই কাদিয়ানি গ্রুপরে অমুসলিম ঘোষণা করা, এটা বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি। যে সরকার যে সময় আসবে, ওই সরকারের কাছে আমরা প্রাণের দাবি থাকবে যে কাদিয়ানি গ্রুপরে অমুসলিম ঘোষণা করা হোক। আপনারা একমত নি? এখন আউকা মুসলমান যারা নবীরে মানইন, এরার মাঝে আবার একটু ব্যতিক্রম আছে নবীর পজিশন বুঝতে গিয়া, আর এর কারণেও এরা মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবী তা মানতে রাজি নাই। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একগুলো বাইয়ে ইদানিং দেখি আর মানিলেইছেন, খালি ঈদটা তারার বেড়া রইছে। এটা মুহাদ্দিস সাহেবেও বর্ণনা দিয়েছেন আসর বাদে। আর আমার আগে যে হযরত মাওলানা মাহবুব সাহেব তাইনও এই বিষয়ে বর্ণনা দিয়েছেন, আমি এইদিকে যাইয়ান না। আমার কথাটা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানতে গিয়া, নবীর পজিশন বুঝতে গিয়া আমরার মাঝে একটা ডিভাইডনেসর সৃষ্টি ওর, যেটার লাগি আমরা সব সময়ই একটা দ্বন্দ্বর মুখামুখি তাকিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার সমুজ দান করুক, মুসলমান হলর মাজর ই অন্তর্দ্বন্দ্বরে আল্লাহ দূর করি দোক, আমরার মাঝে একতা বৃদ্ধি করি দোক, এক আর নেক বানাই দোক, সবে হোক আমিন। নবী খেয়ে ইটা বুঝতে গিয়া কোরআন শরীফ আপনি যদি পড়েন, ও কোরআন শরীফও যথেষ্ট। নবীর ইজ্জত হুরমত বুঝতে গিয়া, নবীর পজিশন বুঝতে গিয়া কোরআন শরীফই যথেষ্ট। আপনি দেখো কোরআন শরীফও আস্তা কোরআন শরীফ পড়িয়া দেখবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আইছেন, তারার কৌমর মানুষে এরার বিরোধিতা করছে, এরারে জাদুঘর হইছে, এরারে পাগল হইছে। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ তখন হইয়া দিছেন
ও নবীরে যে তুমি খো আমি পাগল নাই তোমরা পাগল। তারা যখন একটা গাইল দিছে আল্লাহ নবী দিয়া তার জবাব দেওয়াইছেন। ব্যতিক্রম সারা কোরআন শরীফ আতাইয়া দেখৌকা নবীরে যখন কাফির হলে কোনটা হইছে তখন নবীরে দিয়া আমরা নবীরে দিয়া আখেরি জবানার নবীরে দিয়া আল্লাহ জবাব দেওয়াইছে না, আল্লাহ নিজে এই কাফির হলর গালির জবাব দিছে। জুড়ে হৌকা সুবহানাল্লাহ। এরটা কি নবীর ইজ্জত কতখান আল্লাহর গেছে, এটা মুমিন মাত্রেরই একটু চিন্তা করলে তার বিবেকর মাঝে যাওয়ার কথা। যেমন দেখৌকা আরবর কাফির মুশরিক হলে নবীরে মজনুন হইছে, পাগল পাগল গালি দিছে। আল্লাহ কইতা পারতা হে নবী কইয়া দৌকা আপনি আমি পাগল নাই, বরং আল্লাহ জবাব দিছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নুনর কসম খাইয়া কইছেন, নুনর তফসিরও আমি যাইয়ার না, কলমর কসম খাইছেন খইয়া কইছেন আপনি আপনার প্রভুর পক্ষ তাকে নিয়ামত প্রাপ্ত, আপনি মজনুন নাই, আপনি পাগল নাই, বরং যারা আপনারে পাগল কর তারাই পাগল। দূরে হোক সুবহানাল্লাহ। কোনো মানুষরে গালি দেওয়া বাদ, কিন্তু কোরআন শরীফ তাকি দলিল আমরা পাই নবীরে যারা এহানত করে তারে যদি আপনি এহানত না করেন, তারে যদি গালি না দেন, তাইলে আপনার ইমানও কাতরা আছে। কোরআন শরীফ তার দলিল। গালি দেওয়া হারাম, গালি দেওয়া বলা নাই, কিন্তু হুব্বুন ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে কোনো মানুষরে মহব্বত করা মুমিনর লাগে ফরজ। আল্লাহর ওয়াস্তে আল্লাহ এবং তার রসুলর দুশ্মন হলরে দুশ্মন বাবা ও মুমিনর লাগে ফরজ। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হানত করে গালি দেয়, এদেরে যদি আপনি গালি না দেন তাহলে আপনার ইমানের মাঝে দুর্বলতা আছে। দলিল কই বলে দলিল কোরআন শরীফ, গালিয়ানি না যায়, গালিয়ানি হারাম, কিন্তু আল্লাহর হাবিব রে গালি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ সূরা লাহাব নাজিল করিয়া তৈয়া আবু লাহাব রে এবং তার স্ত্রী রে গালি দিয়া একটা সূরা তৈয়া কিয়ামত পর্যন্ত মুমিন অখলরে শিক্ষা দিছেন যে আমার নবীরে কেউ গালি দিলে মুমিন হিসাবে তার জবাব দেওয়া তোমার লাগি ওয়াজিব। আমার নবীরে কেউ গালি দিলে তার জবাব দেওয়া এগু সুন্নতে এলাহি। আবু লাহাবে নবীরে কইছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তোমার ধ্বংস হোক। দূরে হোক না, আউযুবিল্লাহ। আলিহাজা জামানা, ওতার লাগি তুমি আমরা রে ইকানো জমা করছনি। নবিয়া ডাকিয়া জমা করছিলা তান গোষ্ঠীর মানুষরে জমা করিয়া হইসলা, কলমার দাওয়াত দিছিলা, তখন হে ই কথাটা কইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে তাব্বাত ইয়াদা বিলাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পুরা একটা সূরা তার এবং তার স্ত্রীর ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করিয়া, এমনকি এখানে তার স্ত্রীর গীবত করিয়া রব্বুল আলামিনে জানাই দিছে মুমিন অখলরে যে আমার নবীর দুশ্মনী যারা করব তাদের সাথে দুশ্মনী রাখা তোমাদের জন্য ওয়াজিব। আমার নবীর দুশ্মনী যারা করে তারে আল্লগে দুশ্মনী রাখা তোমাদের জন্য ওয়াজিব। নবীর মহব্বতর জিনিস রে মহব্বত করা মুমিনর লাগি ওয়াজিব। জানেননি সব নবীর মহব্বতর জিনিস রে যদি আপনি মহব্বত করেন না, আপনি আর এক সেকেন্ডর লাগি মুসলমান থাকার অধিকার রাখেন না। বাপে ফুয়ারে লইয়া খানিত পইছেন,
আর ফানি সদু চিনেন তো আপনারা, এগু খাওয়া সুন্নত, এগু খাওয়া সুন্নত, নবিয়ে পছন্দ করেন। ফুয়াই কয়ে বাবা আমি সদুটা পছন্দ করি না, খাই না, বালা খাই না। বাবা এখন এটা আমার নবিয়ে পছন্দ করতা, বাবা খাও। ফুয়াই কয় আমি পছন্দ করি না। যখন ফুয়াই নবীর কথা শুনার বাদেও কইছে সদু পছন্দ করে না, বাপ উঠিয়া গেছেন গিয়া তলোয়ার আনিয়া ফুয়ারে দ্বিখণ্ডিত করি লইছেন, মাথা শির খাটি লইছেন। এখন তো বিচার, বাপে ফুয়া কাটিলেও তো সরকারের দায়বদ্ধতা আছে না। বিচার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির গেছে যাওয়ার বাদে ফতোয়া এল যে এই মানুষের শির খাতাটা ঠিক আছে, কারণ নবীর পছন্দিদার জিনিস রেখেও অপছন্দ করলে আর যদি সে মুসলমান হয় তাইলে তারে কাতল করাটা শরীয়তের মাসআলা অনুযায়ী ওয়াজিব। নবীর পছন্দর জিনিস রে পছন্দ না করলে, আমার নবীর পছন্দর জিনিস রে আমার আল্লাহও পছন্দ করছে। সুবহান, নবীর পছন্দর জিনিস রে আল্লাহও পছন্দ করছে। তার কারণ যে এই নবীর কারণেই আল্লাহ আসমান জমিন লৌহ কলম তারকারাজি গাছপালা তরুলতা সব কিছু বানাইছে। সুবহান, এর কারণে এই নবীয়ে যেভাবে পছন্দ করছেন, জেলা পছন্দ করছেন, তান পছন্দর বস্তুরেও আল্লাহও পছন্দ করে লাইছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও এই নবীয়ে যারে পছন্দ করবা আমার রবে তারে পছন্দ করিয়া জান্নাতি করে দিবা। নবীর পছন্দর বস্তুরে আল্লাহ যে পছন্দ করছেন, এটা নবীর কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা তাকে বোঝা যায়। ওয়া আহসানুল মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। জোরে হোক সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া যখনই আল্লাহর হাবিবর গুণকীর্তন করতাম, আল্লাহর রসুলে কইতানি হাসান তুমি বইয়া হও, কইতানি যাব কোন হাদিস শরীফ বার করি দেখো কাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতা, হাসান তুমি মিম্বরে উঠিয়া দাঁড়াইয়া আমার গুণকীর্তন করো, আমার বংশর ইজ্জত আর হুরমতর বিষয়ে তুমি বর্ণনা দাও। হৌকা সুবহানাল্লাহ। মিম্বরও দাঁড় করাইয়া নিয়া দি। তো ই শেরও হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কইরা ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো চোখে এমন সুন্দর ব্যক্তিত্ব আর কোনো দিন দেখছে না। কোনো চোখে আপনার লাগান সুন্দর কোনো মানুষ তো দূরের কথা কোনো চিজ কোনো দিন দেখছে না। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রির বেলা খোলা আকাশের নিচে দেখলে একবার ছাদের দিকে তাকাইতা আর একবার নবীর দিকে তাকাইতা আর শেষ পর্যন্ত হইতা, ওগো আল্লাহর রাসূল খুদার কসম করি হইয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে চাঁদের চাইতেও সুন্দর করিয়া বানাইছেন। ভৌকা সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মহিলায় এত সুন্দর সন্তান আর ভূমিষ্ঠ করে নাই, আপনার মতো সুন্দর সন্তান আর ভূমিষ্ঠ করে নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে নিষ্কলুষ নিষ্কণ্ঠ বেআইব করিয়া আপনারে দুনিয়াত বানাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। অথচ
আজকুর এই যুগে আইয়া নবীর উম্মত দাবিদার এক গুরয় কয় নবী নাকি আমাদের মতো রক্তে মাংসে গোড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন মানুষ ছিলেন। জোরে হোক না আউযুবিল্লাহ। আমার কাছে বই আছে, কেউ যদি দেখতে চাই হাসারর হইছে নি আমি দেখাইতাম পারি। নবী রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন মানুষ ছিলেন। জুড়ে হোক না আউযুবিল্লাহ। আর নবীর সামনে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কোনো আইব নাই, বেআইব নির্দোষ নিষ্কণ্ঠ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সৃষ্টি করছেন। এর বাদে কইরা ইগু বড় একটা কঠিন কথা, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি আল্লাহর কাছে জেলা চাইছেন, আপনার ফরমাস অনুযায়ী আল্লাহ আপনারে বানাইয়া দিলাইছেন। নবী আপনি জেলা চাইছেন যে আমারে ওলা সুন্দর করে বানাউকা, আপনার ফরমাস অনুযায়ী আল্লাহ আপনারে বানাইয়া দিলাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। নবীর সামনে হইরা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু রে নবী হইলা নি বলে শিরিক হই গেছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নবীর শান কবিতা গাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানরে মিম্বরে উঠার নির্দেশ দিতা। হোক সুবহানাল্লাহ। মিম্বরে উঠানে আমার নবীর লগর সম্পৃক্ত প্রত্যেকটা বস্তুরে আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করিয়া রাখছে, কিয়ামতের দিন ইজ্জতওয়ালা করিয়া রাখব। আর কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ আমার নবীর লগে মহব্বতর সম্পর্ক রাখব, দুনিয়া আখিরাতে আল্লাহ তারারে ইজ্জতওয়ালা করিয়া রাখব। দেখো ইয়াসরিব, মদিনা শরীফের আগর নাম কিতা আছিল? ইয়াসরিব আছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মদিনাবাসী অন্তর দি ভালোবাসিয়া গ্রহণ করছিল রেলির মাধ্যমে। হোক সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? রেলির মাধ্যমে। ছোট ছোট বালিকা হলে, বালক বালিকা হলে রেলি দিছিল। সালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। এই সমস্ত শের আশার হল তিলাওয়াত করিয়া মদিনার ছোট ছোট বালক বালিকা হলে আমার নবীরে রেলি দিয়া সম্বর্ধনা দিছিল, উষ্ণ অভ্যর্থনা জানাইছিল, মুবারকবাদ জানাইছিল, গ্রহণ করছিল ইয়াসরিব। এই কারণে ইয়াসরিবের নাম পরিবর্তন হইয়া মদিনাতুন নবী হই গেল, নবীর শহর হই গেল। হৌকা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা বাস্তবতা হইল কি মদিনা শরীফর গাছটাও আমার নবীর খাতিরে আল্লাহ গাছর মাঝেও মজা রাখি দিছে। জোরে হোক সুবহান। মদিনা শরীফর দুলাবালিটা মুমিনুল লাগি শিফা। জোরে হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস। মদিনা শরীফর দুলাবালি মুমিনুল লাগি শিফা। মদিনা শরীফর বাতাস মুমিনর কলবর লাগি প্রশান্তি। ইমানদারর কলবর প্রশান্তি হইল কি মদিনা শরীফর বাতাস। মদিনা শরীফর ইজ্জত আল্লাহ কত গান বাড়াইছে। মদিনা শরীফ এক টুকরা জায়গা আছে, যে জায়গাটার মাঝে দুনিয়ার তাকিয়া কোনো মানুষ ঢুকলে দুনিয়ার তাকা অবস্থায় হে বেহেস্ত ঢুকি গেল। দূরে হোক সুবহান। দুনিয়ার তাকা অবস্থায় হে বেহেস্ত ঢুকি দিব। দুনিয়াতে একটা বেহেস্ত আছে জানেননি আপনারা? কোন জায়গাত? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার হুজরা আর আমার মিম্বরের মাঝখানে এই টুকরাটারে আল্লাহ রিয়াদুল জান্নাহ বানাইলাইছে, বেহেশতের একটা টুকরা বানাইলাইছে। মুমিন বান্দা মদিনা শরীফ গিয়া যদি এই টুকরাটা ঢুকি যায়, সে যেন দুনিয়ার তাকিয়া জীবিত অবস্থায় বেহেশত ঢুকি গেল।
এটা খেনে হইছে বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদম মুবারক বেশি এই জায়গাটা পড়ছে। আমার নবী তান হুজরা তাকি মিম্বরও যাইতে বেশিরভাগ সময় এই জায়গাটা চলাফেরা করছেন। তান কদম মুবারকর বরকতে এই টুকরাটারে আল্লাহ বেহেশতর টুকরা বানাইয়া রাখি দিছে এবং কিয়ামত পর্যন্ত তান উম্মতরে ইজ্জতওয়ালা করছে যে এরা জীবিত থাকা অবস্থায় বেহেশত, দুনিয়াত থাকা অবস্থায় বেহেশত ঢুকতে পারেন। কৌকা সুবহানাল্লাহ। দুনিয়াত থাকা অবস্থায় বেহেশত ঢুকতে পারেন। এটা খার ইজ্জত হইছে। ই নবীর লগে যে জিনিসের সম্পর্ক লাগছে এই জিনিসে আল্লাহ মায়া করি লইছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ই নবীর লগে যে জিনিসের সম্পর্ক লাগছে, যে জিনিসে এই নবীর লগে, যে ব্যক্তি যে বস্তু এই নবীর লগে সম্পৃক্ত হইছে, ই ব্যক্তি ই বস্তু ই জায়গা আল্লাহর গেছে দামি হয়ে গেছে, ইজ্জতি হয়ে গেছে, মহব্বতর হয়ে গেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। হাজার হাজার অসংখ্য অগণিত মিসাল কোরআন হাদিস তাকে দেওয়া যাইব যে ই শহরটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আমি পয়লা এক সূরা আপনার সামনে তিলাওয়াত করছি, সূরা বালাদ। সূরাটার নাম সূরা বালাদ। কোরআন শরীফ বালাদ অর্থ শহর। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা শহরের শপথ করছেন। এই শহরটা ইজ্জতওয়ালা হইল কেনে আমার নবীর জন্মস্থান হওয়ার কারণে। লা উকসিমু বিহাযাল বালাদ। এই শহরটা ইজ্জতওয়ালা হইছে আমার নবীর জন্মর কারণে। আমার নবীর জন্মে যারা উপস্থিত আসলা এরাও ইজ্জতওয়ালা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবীর জন্মে যারা উপস্থিত আসলা এরাও ইজ্জতওয়ালা। এর কারণে আমরা মিলাদ শরীফও নবীর জন্মর আলোচনাটা করিয়া এক পর্যায়ে এশকার মহব্বতে দাঁড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সালাম জানাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। খেনে বলে এই জন্মের সময়ে যা কিছু ঘটেছে, যারা এখানে উপস্থিত ছিল, যারা এই নবীর জন্মের সম্পৃক্ততায় আসিল, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে ইজ্জতওয়ালা করিয়া রাখি দিছে। যে আবুল আহাবরে গালিয়াইয়া আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাজিল করে দিছে। এই আবুল আহাব যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তশরিফ আনন, আবুল আহাব তার বাগানো খামো আছিল। তার দাসী সুয়াইবা গিয়া রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর সংবাদটা দিল। কিতা হইয়া যে নবী হইছেন দুনিয়াত কেন হইয়ানি না, আপনার এক এতিম বাতিজা দুনিয়াত তশরিফ আনছেন। গুরে কোক সুবহান। আপনার এক এতিম বাতিজা দুনিয়াত তশরিফ আনছেন। তে বাই নাই বাতিজা শুনিয়া খুশি না নেই? খুশি হইয়া আবুল আহাবে তার এই দুই আঙ্গুল দিয়া সুয়াইবিয়ারে আজাদ ধরিয়া দিলাইছে। হুক সুবহানাল্লাহ। আল্লাহ তার হবিবর জন্মর খুশিতে নবী না জানিয়া নাই, তার এতিম বাতিজা জানিয়া তার জন্মে খুশি হওয়ার কারণে যে দুই আঙ্গুল দিয়া সুয়াইবিয়ারে আজাদ ধরিয়া দিছিল, এর বদলাও তারে মরার বাদে দিছে। হুক সুবহানাল্লাহ। সিরতর সমস্ত নির্ভরযোগ্য কিতাব বার করি দেখো কাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে স্বপ্নে দেখলাম মারা যাবার বাদে আবুল আহাব রে জিকাইলা, আবুল আহাব খবর কিতা? বলে খবর তো খুব খারাপ, যেটা করছি এর বদলা পাইছি। তবে প্রতি সোমবারে রব্বুল আলামিনে আমার এই দুই আঙ্গুলের মাথা অথবা এই দুই আঙ্গুল একত্রিত করার বাদে যে ফাঁক জায়গাটা রয়ে, এই ফাঁক দিয়া বেহেশত থেকে এক ফুটা পানি আমারে পান করানো হয়। যে পানি পান করার বাদে আমি সারা সপ্তাহের কষ্টটা আমার লাগবই যায়। আমার কথা হইল আবুল আহাবের মতো কাফির যারে আল্লাহ পাক রব্বুল আলামিনে গালিয়াইয়া কোরআন শরীফ একটা সূরা নাজিল করছে, কিয়ামত পর্যন্ত মুমিন হলে তারে গালিয়াইয়া এক হরফে 10টা নাকি ভাইবা, এক হরফে 10 নাকি। খেনে বলে সে আমার নবীরে গালিয়াইছে,
এর কারণে এই তারে গালি দেওয়া সুন্নতে এলাহি, এটা সুন্নতে এলাহি। নবীরে যারা ইহানত করে, নবীরে যারা গালি দেয়, তারে গালি দেওয়া, তারে ইহানত করা, তার লগে শত্রুতা পোষণ করা মুমিনের ঈমান, ঠিক কিনা? এটা মুমিনের ঈমান, এটা আল্লাহর দেওয়া দলিল। যে আবু লাহাবে নবীরে এত কষ্ট দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্ট সহ্য করতে না পারিয়া একটা সূরা নাযিল করিয়া তারে গালি দেওয়ার লাগি মুমিন হকলরে কিয়ামত পর্যন্ত পথ খুলিয়া রাখিয়া দিছেন। সেই আবু লাহাব নবী হিসাবে নাই, এতিম বাতিজা জন্ম নিছেন হিসাবে খুশি হওয়ার কারণে তারে বদলা দেওয়া হইল। আর শিলামবাসিয়ে ঈদে মিলাদুন নবী, আমার নবীর জন্মের খুশিতে ইকানো যে টাকা পয়সা খরচ করিয়া সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন, এই নবীর উম্মত হিসাবে তারা কোনো বদলা পাইতা নাই। যদি আবু লাহাবর মতো কাফিরে নবীর জন্মে খুশি হইয়া আল্লাহর পক্ষ থেকে বদলা পায়, তাইলে এই নবীর উম্মত হিসাবে এক দ্বারা 1000 গুণ 100 গুণ বেশি বদলা আল্লাহর পক্ষ থেকে এই শিলামবাসী পাওয়ার আশা রাখতে পারেন। সুবহানাল্লাহ। এমনকি যারা এই মাহফিল যেভাবে শরীক হইবা, মহফিল আয়া মহফিলর সৌন্দর্য বৃদ্ধি করিয়া টাকা পয়সা দিয়া মহফিল পরিচালনায় যেভাবে যে কেউ নবীর জন্মে খুশি হইবা, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার লাগি বদলার দলিল হইল গি আবু লাহাবর মতো কাফিরে যেহেতু আল্লাহর পক্ষ থেকে বদলা পাইছে, সুতরাং ই নবীর উম্মতে কিয়ামত পর্যন্ত খুশি জাহির করি আল্লাহর পক্ষ থেকে বদলা পাইব নি না পাইতো না? পাইব। যারা কিয়ামত পর্যন্ত নবীর জন্মে খুশি হইয়া খুশি জাহির করবা শরীয়ত সম্মত পন্থায়, আমি একটা জিনিস লাগাইলাম, তা না লাগাইলে ওর না, কারণ আরবগুলোয় খুশি জাহির করা যেটা শরীয়ত গর্হিত পন্থায়, এটা আমরা মানি না। আমি মনে হয় 3-4 বছর আগে ওখানেও এই বিষয়টারে পরিষ্কার করিয়া দিয়েছি। শরীয়ত গর্হিত কোনো পন্থায় কোনো খুশি জাহির করা মুসলমানের জন্য ঠিক নাই, জায়েজ নাই, হারাম। মনে থাকবনি? এছাড়া মুসলমানে আল্লাহর পক্ষ থেকে যখনই সামান্য কোনো দয়া পাইব, তার লাগি খুশি জাহির করা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ নিজে ফরমাইরাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ নিজে কইরা না কইরা নবী আপনি কইয়া দৌকা। সুবহানাল্লাহ কইতা না, নবীরে দিয়া খোয়ানির মানি হইল কি? মুফাসসিরিনে কেরামক লেখেন এই আসমান জমিনে যত নিয়ামত আল্লাহর আছে, যত রহমত আছে, সমস্ত রহমত নিয়ামত এই নবীর খাতিরে। সুবহানাল্লাহ।